কি ম্যাগনেট করা হবে, ম্যারিনেট। ওরে বাবা রে, দাঁতের ফাঁকের দিয়ে কথা বের হয়ে যাচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে আমি দিশাদের বাড়ি ঘুমিয়েছিলাম, অনেকদিন পরও এসছে বাড়িতে, তো ওই জন্য ওদের বাড়ি ঘুমিয়েছিলাম। দাঁত তো মাঝিনি, ডাইরেক্ট উঠে বাড়ি যাচ্ছি। মা বললো বাড়ি আয়। দেখো, যদি আমি ডেলি ব্লগ করি তাহলে আমার কোনো না কোনো একটা কন্টেন্ট লাগবে, তো সেই কারণেই মা বলছিল যে পেয়েছি একটা কন্টেন্ট খুঁজে, তো তুই আয় বাড়ি, ভিডিও করবো। তাই জন্য আমি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাড়ি যাচ্ছি। এখন চলো বাড়ি গিয়ে দেখি, মা অপেক্ষা করছে, ব্রাশ করবো, চা খাবো, তারপর কথা বলছি। বাড়ির দিকে প্রায় যাচ্ছিলাম, রাস্তায় দেখি গডো দূরের থেকে হাই করছে, দাঁড়াও দেখাচ্ছি। মিল গই। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায়? কোয়েল। কোয়েল। হ্যাঁ, আমি কোলে নিয়েছি, আমার কোল থেকে নামছিল না, জোর করে দিলাম, কেন মুখ ধুইনি, চা খাবো। এই যে কি করছে রে, খালি কি মানে কাকি আর তুমি পিকনিক করতেছো? কড়াই রান্না করবা? কি খুদের ভাত? খুদের ভাত, মাছ ভাজা। কি মাছ? শাক ভাজা হবে, আর খুদের ভাত হবে, আর কোকিলা মাছ দিয়ে ঝাল হবে, আর কিছু না। এটা কি শাক? কি শাক এটা? বেতো শাক। ও, কালকে নিয়ে আসলাম ওইয়া না, কালকে যেটা নিয়ে এলাম। ইয়া রান্না করার জন্য আমার এত তাড়াতাড়ি কলো বাড়ি আইতে ভিডিও করব, কন্টেন্ট, নতুন কন্টেন্ট। এই দেখো, আমি আসলাম, দেখছি বসে টিভি দেখছে, তাও আবার দেবদার ভিডিও। পুলিশ চোরের প্রেমে পড়েছে। তো রাত মেজে নিন, তারপর চা খাবো। মুখ ধোয়া হয়ে গেছে, তো মনে হয় না চা খাওয়া হবে, ডাইরেক্ট একেবারে ভাত খাবো, খুদের ভাত খাবো। আর এমনি তো ডিসেম্বর মাস পড়ে গেছে, এখন সবাই এমনি পিকনিক খাবে। আমাদের দামোদরে পিকনিক খেতে আসে, আমরা বাড়িতেই পিকনিক খাই, আমাদের দামোদরে যাওয়া লাগে না। এখন আমি বসেছিলাম, তো দেখলাম যে আমার কিশোরী গানটায় 1K ভিউজ হয়ে গেছে, মানে 1K ভিউজ হয়ে গেছে, মজা হচ্ছে। গাইস দেখো, এখন লঙ্কা দেবো, লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কা তো পর দিলেও হতো না, লঙ্কা এখনই দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর দেবো, ওই দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। কি আলু? আলু দিয়ে দিলাম। কড়াইটা কোন দিয়ে পাইছো? কড়াইটা কোথাতে পাইছি? কড়াইটা ক্যাটারিং এর তা ভাড়া করে নিয়েছি গাইস। দেখো, খুদের ভাত রান্না করার জন্য। এটাও জানে না যে ঘরের কড়াই গাইস, এটা বাড়ির। বাহ গাইস, দেখো এখন খুদগুলো দিয়ে দিচ্ছি। খুদগুলো কত সুন্দর হয়েছে গাইস, দেখো। এ কখন কিনে আনছো খুদ? কালকে এনেছি গাইস। এখন শাক ভাজা হবে। ভাত নামানো হয়ে গেছে। এ এত তাড়াতাড়ি হয়ে গেল ভাত? ভাতটা এটা হচ্ছে খুদের ভাত। তাড়াতাড়ি যাবে। এই বলি না, এটা খুদের ভাত। আর এখন শাক ভাজা হবে। আমি লঙ্কা কাটছি, রসুন। এই লঙ্কা পেঁয়াজ কিসে দেবা? লঙ্কা পেঁয়াজ শাকে দেবো। আর মাছটা পরে হবে, ঝাল হবে। কি দেবো? রসুনগুলো থেতে দিচ্ছি। বাঙালিকে জোগাড় না, তবে স্কুলের কিছু না হয় সামনে। পেঁয়াজ দেবো না? আর এখন লবণ দেওয়া হচ্ছে, অল্পই দিলাম। হলুদ দেওয়া হচ্ছে। ভাজবো না, মাছি মশলা টসলা মাছি। ও, মাছটা ম্যারিনেট করা হবে। ম্যারিনেট কি? ম্যাগনেট করা হবে। ম্যারিনেট। তাহলে কি মাছ এটা? কোকিলা মাছ। কোকিলা মাছ, ওই জন্য গন্ধটা অতটাও নাই। এরপরে পেঁয়াজ দিচ্ছি। কি করবো? ওটা অয়েল দেওয়া হচ্ছে। তারপরে গাইস মশলা দেওয়া হবে। তার মানে জোর ঝাল হবে না, খায়ে কলতলায় শুয়ে কানবা। আর না গাইস, দেখো ঝাল হবে না, তেল আর একটু লাগবে, একটুখানি তেলে হবে। মানে এই তেলেই হয়ে যাবে? মানে এটা ধরে চাপাই দিবা? আর এটাকে কিন্তু আমার হাতে কাটা লাগবে, তার জন্য গাইস আমি আস্তে আস্তে করছি। চামচ নিয়ে শুধু চামচ, তারপরে কোন গাছটা? ও, ম্যারিনেট করা হয়ে গেছে। যেটা হবে, শাকও হয়ে গেছে। শাক ভাজাটা হয়ে গেলে মাছটা এবার চাপিয়ে দেবো। তারপরে আমাদের
যা লঙ্কা দেখো ভালো ঝাল হবে না। কিসে শাকে ওই একটু ঝাল না হলে ভালো না, আবার মিষ্টি মিষ্টিও লাগে। কেন তো চিনি দেওয়া হয়েছে, একটু মিষ্টিও লাগবে। ওরা খেলা করছিল তো। এটা তো মাছ ভাপা। হ্যাঁ তাহলে মাছ ভাপায় তেল দেয় না? ওই তো তেল দিয়েছি, তাহলে এটা তো ভাপা হচ্ছে তাহলে। এগুলো উপর দিয়ে দিয়েছি। দেখো তো না কত সুন্দর লাগছে মাছটা দেখতে। যখন খাওয়া দাওয়ার টাইম হবে, এখন সবাই খেতে আসবে। সব যেখানে যেখানে আছে কাকি আর মা ডাকতে গেল, সব আসছে। ভাই বোন সবাইকে ডাকতে গেছে, সব একসাথে বসে খাবো। ঠাকুমা, কাকি, আমি, মা। চলো খাই। হাই কেন তোকে মাছ এটা আমাকে ছোটখাটো পিকনিক না, আবার পিকনিক হবে তো আবার 25 ডিসেম্বর সবাই দামোদর যাব। ওরে বাবা রে, দাঁতের ফাঁকের দিয়ে কথা বের হয়ে যাচ্ছে। সত্যি সত্যি আমার মা হ্যাঁ আমরা এই নিচে বসে খাবো, এখানে বসে আমরা এখানে বসে খাবো। আমাদের আর জায়গা নেই, ওটা পুরো ভরে গেছে। আমার মাও যাবে। এটা কি মাছ বলতো? এটা কাতলা মাছ। হ্যাঁ কাতলা মাছ না, এটা খয়রা মাছ। খয়রা মাছ আচ্ছা খয়রা মাছ আমি খয়রা মাছ খাই। দেখ কতগুলো আবন ভালো, আবন সব খায়। আবন গরম ঝাল আছে। এটা কি দেবো বললি? এটা আমার চেয়ার হ্যাঁ আমরা এই বসে খাবো। তাহলে আমার টুলটা নিয়ে এসো না, বারান্দা আছে নিয়ে এসো এখানটা। তুমিও খাও, তোমারে কি নিমন্ত্রণ করবো? ঠান্ডা হোক তাহলে গরম ভাত খাওয়ার কি দরকার? তাহলে তোমার ঠান্ডা ভাত দিলেই ভালো হতো। আমার না না কারণ এটা নিয়ে যা। এটা হচ্ছে পায়েলের, আর এটা আমার পায়েলের মাছ। আমার কত ভালো যাও ঝুমবের ঝাল আছে শাক। আমি শাক দিতে বললাম, আমাকে শাক দেওয়া কোনো দেয়নি। কি দিলি ওরে? ওরে ভাত দিছি, শাক দে না, ভাত দিছি কিন্তু আমাকে দে। এলা মান দে। দেব না, ওদের কারো দিবি না তো। মার ভাত করা কমাবা তো। চিনি দিচ্ছে সবাই, দে রে। একটু বেশি বেশি করে জল ভেঙে সবাইকে জল দিলো আমাদের কথা কথা বন্ধন দে। দাঁড়া দাঁড়া, এই দিদি কইছে দাদা নো ভাই আমি একটু ভাতে খাবি। ওই না খাচ্ছে আর আমার হাতে নুন আমাকে বলে ভাতে দিতে, আমি জানি হাতে দেবে। বাবা রে মাছের বাজার চুপ কর। এই যে লবণ আমি একটু নুন ওই ভাত খাবি আমার যদি আমি না খাই। তা বড় আমাকে না গরম হেভি টেস্টি টেস্টি। আমি তা বাবা দিতে পারবো না, আমার দাঁতে ব্যথা। টেস্টি টেস্টি এরকম করো এরকম করো 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 দিদিকে বলো ইয়া ইয়া দে 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 ইয়ে শাবাশ। হ্যাঁ বাহ দাদা এই অনেক ছোট আলু ভালো ভালো কায়দা সব খা সব খা ইয়া ইয়ে क्या बात है ভাত খায় গলায় বাঁধায় गाइस আর খাবে না টেস্টি ইয়েস কেমন টেস্টি না? ওই যে জিপ জিপ দেখাচ্ছে। বাবা ভালো সুন্দর হয়েছে। আরাম করো। হ্যাঁ পিকনিক করবো, করছিলাম। অ্যালেক্স জায়গা করে দিয়েছে বসার। তো গাইস ফাইনালি জায়গা পেয়ে গেছি। কিরা কিরা করে দিয়েছে জায়গাটা সেটা বলো। ভাই অ্যালেক্স করে দিয়েছে। করে দিয়েছে। ছোট দেওয়া হলো এটা। আজ তোমার বাক্সটা চুরি দাও। হাই ঠিক আছে খাও। আপনি খান আপনি খান।
ওই তো কাকি আবার কোলের উপরে নিয়ে খায়। এত বড় একটা ছেলে কোলে বসে খাচ্ছে। কোলে রে কোলে না বেঞ্চে বসেছে, মিথ্যা কথা বলবেন একদম। কি করবো, সব শেষে এসেছে। আমার তো এ টিপি মাছি বসবে না ভাত। এই ভাতগুলো কি ভালো? হ্যাঁ কেন খাবি না? চড় দেবো, ভাত খা। ওই বাচ্চাটা দিদি বাইরে। হ্যাঁ তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার যত শীত আমারই লাগে, আমি এখনো সোয়েটার পরে আছি। আমি চান করা অবধি সোয়েটার পরে থাকি, চান করা হয়ে যায় আবার সোয়েটার পরি, মোজাও পরে আছি। ফুল গাছ লাগিয়েছে মা, আরও আছে ওইদিকে, কাকিও লাগিয়েছে ওইদিকে। একদিনকে দেখাবো ভিডিও করে যে ফুল গাছগুলো আরও বড় বড় হোক, সব কটা গাছে ফুল হোক, তারপর দেখাবো। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আর কমেন্ট করে জানাও। আর এখন তো ডেলি মাঝে মাঝেই ব্লগ হবে, কারণ সামনে 31 ডিসেম্বর পিকনিক হবে, অনেক কিছু মজা হবে, সামুদ্রে যাবো। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।